গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে পুরনো একটা ভিডিও নিয়ে। ভিডিওটি করে রেখেছিলাম সেই পুজোর দিনই, কিন্তু কুড়েমি করে আর পোস্ট করা হয়ে ওঠেনি। আজ আবার ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের মধ্যে শেয়ার করি। সকাল সকাল বাড়ির সব কাজ সেরে স্নান ধান করে ঘরের পুজো দিয়ে চলে গেছিলাম মন্দিরে। যাওয়ার সময় ঘরে যে পুজোটা দিয়েছিলাম সেই প্রসাদগুলো তুলে নিলাম, নিচে সবাই আছে ওদেরকে দেবো বলে। সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এসে দেখি পুরো ফাঁকা মন্দির, এখনও তেমন কেউ আসেনি। আমি একটু সকাল সকালই চলে এসেছিলাম, কারণ আমি পুজো দিয়ে পার্লারে চলে যাব। মন্দির তখনও সাজানো গোছানোর কাজ চলছে, কমপ্লিট হয়ে ওঠেনি। মন্দিরটা এভাবে সাজাচ্ছিল কারণ যারা রাত্রে পুজো করে, যারা সারা রাত জাগবে, তারা এখানে থাকবে, পুজো করবে, সেই উদ্দেশ্যে মন্দিরের চারিদিকটা একটু সুন্দর করে সাজানো। তোমাদের আগেও বলেছি, এই মন্দিরটা আমি বিয়ের আগের থেকেই আসি, অনেক ছোটোবেলা থেকেই। বিয়ের আগে যখন সব বান্ধবীরা মিলে এখানে আসতাম, আমাদের পাড়ার একটা জেঠু ভ্যান রিক্সা চালাতো, আর বাবাই সেই রিক্সাটা ঠিক করে দিত। সবাই মিলে ওই রিক্সায় করে এখানে আসতাম, পুজো টুজো দিয়ে ফল টল কিনে নিয়ে আবার বাড়ি চলে যেতাম। ফলগুলো নিয়ে গিয়ে এক জায়গায় বসে কেটে আমরা সবাই সারাদিন সেটা খেতাম। আর রাত্রে আবার আমাদের বাড়িতে শিব পুজো হতো, সারা রাত সবাই সেখানে বসে জেগে পুজো করতাম। ভোর 3টে 4টের সময় উঠে মা খিচুড়ি বসিয়ে দিত। আমরা ভোরের পুজোটা সেরে ঠাকুর জলে দিয়ে ছান দান করে এসে সবাই উপোস ভাঙতাম। সেই দিনগুলোই খুব ভালো ছিল। এখন আর সেরকম হয় না। এখন আর এইভাবে একসাথে পুজো করার জন্য কাউকে পাই না। নিজের মতন করেই উপোস করি, নিজে এসে পুজো করে যাই। তারপরে তো সংসারের কাজ, এ কাজ সে কাজ আছেই। অনেক বছর হয়ে গেল শিব পুজো করি, কিন্তু শিবরাত করা হয় না। মন্দিরে জল টল ঢালার পরে ঠাকুরমশাই আমাকে ডেকে নিয়ে বলল, বস, একটু প্রসাদ নিয়ে যা। আমিও তাকে প্রণাম সেরে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদা সবটা ভিডিও করেছিল। ভিডিও করতে পারলো কারণ ফাঁকা ছিল এই বেলাটা। চলে যাওয়ার সময় তাকিয়ে শুধু বাবাকে বললাম, বাবা তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার পুজো তুমি গ্রহণ করো। আর এই দেখো, পুজো দিয়ে পার্লারে এসে দেখি মুখ ঘুরিয়ে বসে আছে, কারণ আমার আসতে একটু লেট হয়েছে। লেট হয় না বলো? পুজো দিয়ে তারপরে তো আসবো। এরপর ও আমাকে বললো, শাড়ি পরে এসেছো, ভালো লাগছে, আসো তোমার 2-1টা ফটো তুলে দিই। আমিও পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য, আর ও ফটোগুলো আমার তুলে দিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।